খুশির ঈদ পালন করার জন্য প্রস্তুতি নিতে পারেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এবার আসুন, কেন খুশির ঈদ পালন করার কথা আমি বলছি। খুশির ঈদ ঠিক কবে তার তারিখ আমার জানা নেই, কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমার মনে হয় বাংলাদেশে বড় কিছু ঘটা এখন সময়ের অপেক্ষা। যেমন বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, জানিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা। সিএনএর খবরে শিলমোহর, ট্রাম্পের শপথের পর দেশ ছাড়লেন আতঙ্কিত ইউনূস। এখনকার বিষয় শেখ হাসিনার অজ্ঞাতবাস শেষ হওয়ার পথে। হয়তো যারা থাকবে না হলে আমরা থাকবো, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। হয়তো যারা থাকবে না হলে আমরা থাকবো, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, এ ব্যাপারে আপনাদের বক্তব্য থাকবে। আমি একটু কথা বলি, আমি এটুকু বলি যে উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি ফরগেট অ্যাবাউট দ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সব বাদ দেন, উনি বঙ্গবন্ধুর মেয়ে। ওনার দমনীতি কিন্তু বঙ্গবন্ধুর তত্ত্ব। বঙ্গবন্ধুটা কে? যিনি বলেছিলেন যে আমি বললে আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে, যিনি বলেছিলেন যে মুসলমান একবার মরে দুইবার মরে না, আমি মানুষ, আমি মুসলমান। উনি তার মেয়ে বাংলাদেশে ফিরবে না আগামীকাল, এটা জানেন, এটাকে বলতে পারেন ফিরবেই। আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। মনে হচ্ছে যেন আজ আবার সে 1971 সালের মতো হায়নাদের দখলে। এই ধরনের অবস্থা দেশটা ধ্বংসের দিকে নিয়ে গেছে। কাজে আর সময় দেওয়া যায় না, সবাইকে এখন মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আর জাতির পিতা প্রত্যাবর্তন দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে গরিব মানুষকে সাহায্য করেন, শীতে কম্বল কাপড় চোপড় যা পারেন তাই দিয়ে একটু খাবার দেন, তাদের পাশে দাঁড়ান। আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে। আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি। বাংলাদেশটাই আমার পরিবার, বাংলাদেশটাকে আপন করে নিয়েছিলাম, বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম। আমি ক্ষমতায় থাকতে তারা কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করেন যে তারা কাকে চায়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাগবার জন্য পথ খুঁজেন, পালানোর জন্য পথ খুঁজেন, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ওসিলা খুঁজেন। আলটিমেটলি তিনি যেতে তো পারবেনই না, তার সঙ্গে যারা যারা আছেন তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না। যে সমস্ত দাবি রয়েছে সে দাবি যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী যদি পূরণ না করে তাহলে কিন্তু তারা কঠোর চেয়ে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। তারা বলেছেন যে কাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে একদম শাটডাউন ঘোষণা করেছেন এবং এর পরবর্তীতে কিন্তু তারা আরো কর্মসূচি দিবেন বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। জিনিসের দাম ছিল কম, আমরা এই মনে করেন রিক্সা চলে যা কামাই করতাম, সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারতাম, সুন্দরভাবে দুইটা দাগ ভাত খাইতে পারতাম। কিন্তু এখন তো সেটা কষ্ট হয়ে গেছে, জিনিসের দাম বাড়িয়ে, বুঝলেন নাই?
এখন মনে করেন জনগণ তো আমি একলা না, জনগণ তো সবাই একক জনকার মতামত একক রকম, ঠিক আছে। হাসিনা আসুক, আমার কথা হলো আমরা গরিব মানুষজনই বাঁচতে পারি, আমার কথা হলো এটা। শেখ হাসিনার কাছেই পাঠামু, যে কথাটা একটু আগে বলছো এই কথাটাই আবার ফিরে শেখ হাসিনা কি করতে ফিরে বহে তা আমি 8টা রোজা থাকবা যদি ফিরা গদিতে বসে, এটা কারণটা কি? এটার কারণ কি? খুব মায়ের লাগে, খুব ভালো, শেখ হাসিনা অনেক ভালো, অনেক ভালো। বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে একটা টর্চার সেল করা। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল। দর্শক স্বাগতম জানাচ্ছি জবাবদিহির সরাসরি ফেসবুক লাইভে। আমি এই মুহূর্তে রয়েছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের নিচে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, সার্জিস আলম কেন্দ্রীয় সমন্বয়ক, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এই পদত্যাগের পরপরই কিন্তু দেশ জুড়ে বিভিন্ন আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। সেই আমরা এই পিজিতে আমি ভর্তি আছি, পিজিতে থেরাপি নিচ্ছি। লাইভ দেখলাম, আপনাদের লাইভ দেখলাম। তো আমি দুঃখের সাথে বলি, যাতে গত 6 মাস পরে আমার আহত যোদ্ধা ভাইরা যারা কিনা গুলি খেয়েছে, যারা কিনা স্প্রিন্টের আঘাত যাদের বুকে, তারা আজকে আবার এই 6 মাস পরে শহীদ জুলাইয়ের অফিসের নিচে দাঁড়াবে, এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু যখন আজকে দেখছি তারা এই শহীদ জুলাইয়ের অফিসের নিচে এই খোঁড়াতে এসে দাঁড়ায় এই যে তাদের এই 1 লাখ টাকার বিষয়ে বলতে হবে, তখন আমাদের কাছে আসলে আমরা খুব মর্মাহত। এখন যারা সরকার আছে তারা কোনো সরকারই নেই, এদের যোগ্যতাও নেই, ক্যাপাসিটিও নেই, কিছুই নেই। শেখ হাসিনার সময় ভালোই চলছে, খারাপ চলে নেই। বর্তমানে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই, নির্বাচন দিবে, এটা দিবে সেটা দিবে। আসলে প্রকৃত অর্থে বাংলাদেশে কিন্তু নির্বাচন কিন্তু হবে না। তার মানে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু উনি বাংলাদেশে আসবেন, এবং কি এটি আপনার মার্চ অথবা এপ্রিলের ভিতরে কিন্তু সেটি হতে পারে। হাসিনা সরকার পতনের পরিকল্পনা শুরু হয়েছিল ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়। এবার সেই বার্নিকাটকেই পদ ছাড়ার নির্দেশ দিলেন ট্রাম্প শিবির। তবে কি বদলাতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? ওয়াশিংটন থেকে বাংলাদেশের প্রতি নীতি পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে। দুইটা যে বাদ দেমু আর মুখে সেটা আমরা পারতাছি না। বিভিন্ন ধরনের সন্ত্রাস চাঁদাবাজ শুরু হয়ে যাবে। নারী হয়ে সে সবাই থাকে পর্দার ভিতরে, আর আপনার নারী হয়ে কেন বেতনের জন্য রাস্তায় নামা লাগে? আমাদের বেতন দেয় না, ফ্যামিলি পরিবার নিয়ে আমরা খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না। আমরা পদে পদে অপমান হচ্ছি। আমরা একজন বঙ্গবন্ধুর জাতির পিতার সন্তান হিসাবে অঙ্গীকার করিতেছি যে আমরা বাংলাদেশে রাজপথে যে কোনো সিদ্ধান্ততে আমরা মাঠে নেমে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যদি প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হয়। জয় বাংলা, জয় বাংলা। স্বাধীনতা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে মানচিত্রকে রক্ষা করতে প্রতি বিপ্লবী মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করিব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্তে অটল থাকিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আমি শিকদার, চিফ কমান্ডার, 71-এর চেতনায় 24-এর গেরিলা বাহিনী। 2 মাস বসে এই বাহিনীটি সারা বাংলাদেশ জুড়ে তৈরি করেছি। আমার এই বাহিনীর সদস্য রয়েছে ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, বিভিন্ন সরকারি সেক্টরে। যমুনাতেও আমার গেরিলা বাহিনীর সদস্য রয়েছে। আমি কোনো দল করি না, তবে 71-এর চেতনায় বিশ্বাসী। জঙ্গি আর রাজাকার সমন্বয়ক ও 71-এর বিপক্ষের যত শক্তি আছে
কাউকেই বাংলাদেশের মাটিতে রাখবো না। অবৈধ ইউনুস ও গঙেরা পালানোর যে ছক এঁকেছে, ওই ছকের মধ্যেও আমার বাহিনীর সদস্য রয়েছে। ৭১-এর চেতনায় বিশ্বাসী শেখ হাসিনাকে জঙ্গি হামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ৫ তারিখ। ওই ৫ তারিখই বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে বসাবো। এটাই আমার চ্যালেঞ্জ। পারলে ঠেকাও। বাংলার সাধারণ জনগণকে সাথে নিয়ে নিধন কর্মসূচি শুরু। মিশন স্টার্ট।